আলামিন স্পষ্ট করে বলে দিলেন ফালা ইউকবালা মিনহু, তার পক্ষ থেকে আল্লাহর কাছে সেটা গ্রহণ করা হবে না। শুধু তা নয়, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের ভিতরে শামিল হয়ে যাবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর কাছে একমাত্র দিন হলো, জীবন হলো ইসলাম। ইসলাম শুধু একটি ধর্মের নাম নয়, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনের যত কাজ আছে সব কিছু পুঙ্খানুপুঙ্খ ইসলামের ভিতরে আছে, ঠিক কিনা বলেন? সুতরাং কেউ যদি বলে আমি ইসলাম মানি না, আমি ইসলামী শরিয়া মানি না, আমি ইসলামী বিধান মানি না, তিনি কি ইসলামের ভিতর থাকে নাকি বের হয়ে যায়? কথা বলে না কেন? বের হয়ে যায়। এটা কোন মুফতি সাহেব লাগবে না, কোন বড় পীর সাহেব লাগবে না এই ঘোষণা দিতে। সবাই জানে সকল বিধিবিধান নিজের জীবনে মানার ঘোষণা দিতে হবে। মানতে পারে আর না পারে সেটা পরের বিষয়, মানার স্বীকৃতি দিতে হবে। আমার দাদা দাদি, আত্মীয় স্বজন, পূর্বপুরুষের ইসলাম মানে আমি সেভাবে ইসলাম পেয়েছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হওয়ার পরে দিন পালন করে, ইসলাম পালন করে আজকে আমরা শান্তিতে দিন পালন করতে পারছি, ঠিক কিনা বলেন? তাদের এই ত্যাগ, জুলুম, নির্যাতন যদি না থাকতো আজকে আমরা শান্তিতে নামাজ, শান্তিতে রোজা, শান্তিতে দিন আমরা পালন করা সম্ভব হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাওয়ার পরে 610 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূলের উপর প্রথম কোরআন নাযিল হয়েছে। কোরআন নাযিলের পরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, হে আমার প্রিয় হাবিব, এই কোরআনের দিকে, দ্বীনের দিকে, ইসলামের দিকে মানুষকে দাওয়াত দাও, আহ্বান করো। সর্বপ্রথম আল্লাহর রাসূল প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দ্বীনের দাওয়াত দিয়েছে। আল্লাহ রাসূল যে দিন পেয়েছে সবার আগে নিজের ঘরের স্ত্রী